হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তা চলে এসেছি তোমাদের মাঝে ডব্লিউপি এবং কেপি এক্সামের স্পেশাল একটি ক্লাস নিয়ে। এই ক্লাসে তোমাদেরকে দেখানো হবে যে বর্গ অর্থাৎ পারফেক্ট স্কোয়ার থেকে কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম ইয়ারই দেখা যায় যে তোমাদের পুলিশ লাইনে কিন্তু প্রশ্ন থাকে, এবং দেখা যায় এটাও যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা না প্রশ্ন সলভ করে আসতে পারে না, কারণ ডাটাগুলো যেহেতু বড় বড় দিয়ে দেয় এই কারণে তারা সলভ করে আসতে পারে না। বাট আজকের ক্লাস দেখার পর তোমরা আরামসে না জাস্ট চোখের দেখায় সলভ করে আসবে ওভি 2 থেকে 3 সেকেন্ডে। চলো তাহলে এবার দেখে নেওয়া যাক। দেখো, ক্লাস শুরু করার আগে জাস্ট একদম বেসিক একবার একটু বলে নেবো আমরা যে একদম বেসিক কি রয়েছে আমাদের। দেখো, যে বর্গ তোমাকে দেখো যদি বলা হয় যে তোমাদের, দেখো আগে সবাইকে একটা কথা বলে নিই যে আমাদের একের বর্গ থেকে কম করে 30-এর বর্গ পর্যন্ত তোমাদের পুলিশ লাইনে সবাইকেই বলবো এটুকু কিন্তু মুখস্থ বিদ্যা সবাইকে রাখতে হবে। আর কিউবের বেলায় তোমাদের জাস্ট কি 1 থেকে 15 পর্যন্ত রেখে দিলে তো খুব ভালো কথা, না হলে তুমি 12 পর্যন্ত মুখস্থ বিদ্যা রেখে দাও, ব্যাস 12 পর্যন্ত রাখলেও তোমাদের কাজ চলে যাবে। ওকে, তাহলে এবার দেখো যদি তোমাদের বলা হয় যে একের বর্গ কত, বলবে একই হবে। 2-এর কত হবে, বলবে 4 হবে, তাই নাকি? এভাবে তোমাদেরকে বর্গগুলোকে বের করতে হয়। 4-এর বর্গ কত, বলবে 16। 5-এর কত, বলবে 25। 6-এর 36। 7-এর 49। এভাবে যাবে না? তার মানে এগুলো সবগুলোই কি আমাদের একটি পূর্ণ বর্গ সংখ্যা। তোমরা এবার এখান থেকে ফলো দেখো, বর্গ তো অনেকে অনেক রকম ভাবে করেছো, বাট যেটা শেখাতে চাইছি না, একবার মন দিয়ে শেখো। যতই যেরকম টাইপের বর্গ আসুক না কেন, যেরকম টাইপের বর্গ আসুক, আমি গ্যারান্টি সহকারে বলবো তোমরা আরামসে সলভ করে আসতে পারবে। দেখো, আমি এই 7 পর্যন্ত বর্গ সংখ্যা লিখেছি, আর এই সবগুলোই হচ্ছে কি আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? তাহলে এবার দেখো এই যে বর্গ সংখ্যাগুলোর, দেখো পূর্ণ বর্গ সংখ্যার ডিএস মানে ডিজিটাল সাম, পূর্ণ বর্গ সংখ্যার ডিজিটাল সাম সবসময় তোমাদের 1, 4, 7 আর 9 আসে। বোঝা গেছে কি বললাম? পূর্ণ বর্গ সংখ্যার ডিজিটাল সাম সবসময় কত আসে, বলবে 1 আসে, 4 আসে, 7 আসে, 9 আসে। দেখো এখানে 1 এসছে, 4 এসছে, 6 এসছে, আর 6 আর 1 যোগ করে দাও, তাহলে কত চলে আসবে, বলবে 7। বোঝা গেছে? তাহলে এই যে 1, 4, 9, 7 এসছে না, তো এই কটাই তোমাদের, তুমি যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাও, দেখো তার ডিএস তোমাদের এই কটাই আসবে। যেমন দেখো এখানে 7-এর কথা হয় 49, তো এদেরকে যোগ করে দাও যে 9 আর 4 13, 13কে আবার 1 আর 3 যোগ করে, মানে সিঙ্গেল একটা ডিজিটে রূপান্তর করা। বোঝা গেছে? তাহলে কত চলে আসবে, 4। দেখো 4 রয়েছে, তো এই কারণে এটি একটি কি পূর্ণবর্গ সংখ্যা। তোমাকে ধরো দেওয়া হলো যে 784, এটি কি একটি পূর্ণবর্গ সংখ্যা? কিভাবে তুমি চেক করবে, বলবে এদের সবাইকে আমি যোগ করে দেবো যে 4 আর 12, 12 বলতে কি তুমি সিঙ্গেল ডিজিট করে নাও, যে 12 বলতে 1 আর 2 যোগ করো 3, 3-এর সাথে 7 যোগ করো, কত হবে, বলবে 3 আর 7 10, 10 বলতে আমাদের 1 চলে আসবে। তো যদি আমরা এর ডিজিটাল সাম বের করি তাহলে আমাদের 1 আসবে, আর 1 আসলে আমাদের কি হয়, পূর্ণবর্গ সংখ্যা। তোমাকে ধরো বলা হলো যে 529, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? বলবে স্যার 9 এসে ডিজিটাল সামে 9 আসলে কি করতে হয়, আমরা ওটাকে ক্যান্সেল আউট করে দিতে হয়, নাকি ওটাকে ক্যান্সেল আউট করে দেবে? তাহলে 5 আর 2 যোগ করে দাও, কত আসবে, বলবে 7 আসবে। তার মানে এটাও 529 একটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেছে কি বললাম? তোমাদের বলে দেওয়া হলো যে 256, এটা কি একটি পূর্ণবর্গ সংখ্যা? বলবে এদের সবাইকে যোগ করবে, 2 আর 5 7, 7 6 13, 13 বলতে 4, ব্যাস 4 এসছে, এই দেখো 4 এসছে, তার মানে এটাও একটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেছে কি বললাম? তার মানে ডিজিটাল সাম দিয়েও আমরা পূর্ণবর্গ সংখ্যাকে আইডেন্টিফাই করতে পারি যদি আমাদের 1, 4, 7, 9 আসে। এছাড়া আর কোন ভাবে করতে পারো, আর অন্য কোনো ভাবেও করতে পারো। তোমরা কিভাবে, যে তোমরা দেখবে কোন সংখ্যার শেষে যদি সিঙ্গেল জিরো, ভালো করে মনে রাখবে এটা, যে সিঙ্গেল জিরো 2, 3, 7, 8 থাকে, তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা হয় না। কি বললাম, বুঝতে পেরেছো? যদি কোন সংখ্যার শেষে সিঙ্গেল জিরো 2, 3, 7, 8 থাকে, তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা হয় না। বোঝা গেছে সবার? পুরো কনসেপ্ট ক্লিয়ার? চলো এবার প্রশ্ন দেখো অটোমেটিক্যালি তোমরা এবার জাস্ট চোখের দেখায় সলভ করবে। দেখো এই যে প্রশ্নটা কেপিএসআই 2021-এ কিন্তু তোমাদের পরীক্ষাতে এসেছে, বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি প্রকৃত সংখ্যার বর্গ নয়। তার মানে 3টে সংখ্যা বর্গ থাকবে, একটা বর্গ থাকবে না। তো সবার প্রথমে তোমরা কি করবে, সবার প্রথমে তোমরা
একেবারে দেখো সব থেকে ম্যাক্সিমাম টাইম তোমরা কি করবে, লাস্ট 2 ডিজিটকে আগে ফলো করবে, লাস্ট 2 ডিজিটকে ফলো করবে। তোমরা লাস্ট 1 ডিজিটও দেখতে পারো, লাস্ট 1 ডিজিট। বোঝা গেছে কি বলছি আমি? এগুলো না মহৎ মূল্যবান কথা, পারলে লিখে রাখো। 3 নম্বরে কি দেখবে, ডিএস, মানে একে তোমরা এটা দেখো, 2 এ এটা দেখো, 3 এ এটা দেখো। তাহলে এবার দেখো যে আমাদের এখানে কত আছে, বলবে 64 আছে। এবার বলো তো যে কোন সংখ্যার কোন পূর্ণবর্গ সংখ্যার বর্গের শেষে কি 64 থাকে না থাকে না? বলবে স্যার 64 রয়েছে, কারণ 8-এরই বর্গ কত হয়, বলবে 64 হয়। তার মানে এটা আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেছে কি বললাম? দেখো এখানে 47, বলো কোন সংখ্যার বর্গের শেষে কি আমাদের 47 আছে, বলবে নেই। তার মানে এটা কিন্তু আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো এখানে চলে 25, কোন সংখ্যার বর্গের শেষে 25 আছে, বলবে হ্যাঁ স্যার 5-এর বর্গ করলেও আমরা 25 পাচ্ছি, কিংবা যদি আমরা 625-এর যদি বর্গ করি, 25-এর যদি বর্গ করি তাহলে 625 পাবো। এখানে লাস্ট 2 ডিজিট আমরা 25 পাচ্ছি, তো এটা কিন্তু আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 61, এবার বলো তো কোন সংখ্যার বর্গের লাস্ট 2 ডিজিট 61 হয়? এই কারণে তোমাদের 1 থেকে 30 পর্যন্ত আমি মুখস্থ বিদ্যা রাখতে বলেছি। বলবে স্যার আমরা 19-এর যদি বর্গ করি তাহলে কত হয়, বলবে 361 হয়। এই দেখো 61 পেয়েছি, এই যে 61, বলবে হ্যাঁ স্যার 61 পেয়েছি। তার মানে কিন্তু এটা আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝা গেছে? জাস্ট লাস্ট 2 ডিজিট দেখো আর ভাবো যে কোন সংখ্যার, কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে কি আমরা এইগুলো দেখতে পারবো, বলবে হ্যাঁ স্যার যেগুলো দেখতে পাবো সেগুলো পূর্ণবর্গ সংখ্যা, যেগুলো পাবে না সেগুলো ক্যান্সেল করে দেবে। বোঝা গেছে কি বললাম? এবার তুমি এর ডিএসও লাগাতে পারো। দেখো 4 4 8, আচ্ছা এখানে 7 আর 2 এ 9 হয়, আগে ক্যান্সেল আউট করো। তাহলে এবার 4 আর 3 এ 7, 7 আর 4 কত, বলবে 11। তো 11 আবার যোগ করে দাও, 1 1 যোগ করলে কত চলে আসছে, বলবে 2 চলে আসছে। যদি 1 1 যোগ করো তো 2 পাবে। তো 2 দেখো আমাদের ডিএসএ মানে ডিজিটাল সাম যদি আমাদের 1 4 7 আর 9 হয় তবেই তো তাকে পূর্ণবর্গ সংখ্যা বলি, কিন্তু আমাদের তো এখানে 2 এসছে, তার মানে এটা কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না। তোমরা কি করবে বলতো, ম্যাক্সিমাম সময় আগে লাস্ট 2 ডিজিটটাকে ফলো করবে, এটাই মেইন কথা। ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো। এই নাও বলেছে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তা কি করবে, লাস্ট 2 ডিজিট ধরো। দেখো এখানে 21 আছে, বলো কোন সংখ্যার বর্গের শেষে, কোন সংখ্যার বর্গের শেষে কি আমরা 21 পাবো? যদি পাই তো পূর্ণবর্গ সংখ্যা এটা হবে, যদি না পাই তো হবে না। দেখো 11 যদি বর্গ করো কত হয়, বলবে 121। দেখো লাস্ট 2 ডিজিট 21 আছে, এখানেও 21 আছে, তার মানে অপশন ডি একটা পূর্ণবর্গ সংখ্যা। আগে চলো 25, বলবে হ্যাঁ স্যার অবশ্যই পাবো 5-এর, তার মানে এটাও একটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা। দেখো এখানে 9 এসছে, অবশ্যই এটাও তোমরা পাবে 3-এ, তার মানে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। আমাদের তো বলেছে 9 কোনটা, তার মানে দেখো এটা কিন্তু আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ লাস্ট 2 ডিজিট কত আছে, বলবে 68 মানে 68 আছে। এবার তো বলো তোমরা যে কোন সংখ্যার বর্গের শেষে লাস্ট 2 ডিজিট কি 68 থাকে, বলবে না স্যার থাকে না, তাহলে ওটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। ক্লিয়ার হয়েছে? তোমরা যদি চাও তো ডিএসও অ্যাপ্লাই করে দেখতে পারো, আর না হলে লাস্ট 1 ডিজিট দেখো যে এখানে কত আসছে, বলবে 8, 8 থাকলে তো আমরা কি পূর্ণবর্গ সংখ্যা সেটাকে বলি না। তোমাদেরকে প্রথমে বলা হয়েছে কোন সংখ্যা শেষে যদি 0 2 3 7 8 থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয় না। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখো। নাও চলে আসছে কোনটি পূর্ণবর্গ নয়। সেম কোয়ালিটির প্রশ্ন রাখা হয়েছে যাতে এই টাইপের প্রশ্ন না প্রপার তোমাদের মাইন্ডে চলে যায়, যাতে তোমরা ভুল করার যদি ইচ্ছা করো না যাতে ভুলতে না পারো, এতটা ভাবে তোমাদের মাথায় দিয়ে দেওয়া হবে আজ। দেখো কিন্তু পুরোটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে, তবেই কিন্তু এটা সম্ভব যে ভুল করার ইচ্ছা করলেও ভুলতে পারবে না। হ্যাঁ দেখো কি বলেছে, তো আমাদের কি রয়েছে দেখো 34 রয়েছে এখানে। এবার বলো যে কোন সংখ্যার বর্গের শেষে কি 34 পাওয়া যায়, বলবে না স্যার 34 তো পাওয়া যায় না, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। 21, বলবে হ্যাঁ স্যার পাওয়া যায়, আমরা 11 যদি বর্গ করি তো 121 পাবো, লাস্ট 2 ডিজিট 21 চলে এসেছে, এটা পূর্ণবর্গ। 4 অবশ্যই পাবো স্যার, 41 অবশ্যই পাবো স্যার, কারণ 21-এর যদি বর্গ করি তাহলে আমাদের কত আসবে, বলবে 441, আর লাস্ট 2 ডিজিট দেখো আমরা 41 পেয়েছি, আর এখানেও 41 আছে, এই কারণে অপশন এও আমাদের পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু প্রশ্নে বলেছে কোনটি নয়,
কোনটি নয়, তাহলে কোনটি নয় বলবে, বলবে অপশন ডি। তার মানে এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার আসবে, প্রশ্ন অনুযায়ী আমাদের অপশন ডি কারেক্ট আনসার। ক্লিয়ার সবার কি এটা? বোঝা গেছে কনসেপ্ট? এবার বোঝা গেল? হ্যাঁ, মজা আসছে কিনা বলো এবার, যে এই টাইপের প্রশ্ন এতটা ইজি ভাবে সলভ করা যায়। দেখো এই নাও, বলেছে কোনটির বর্গমূল একটি মূলদ সংখ্যা। মূলদ বলতে বলবে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকেই মূলদ বলা হয়। কিন্তু এই যে কিউর মান নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে, মানে কিউর মান কখনো 0 হওয়া যাবে না। বোঝা গেল? তার মানে যদি তোমাকে বলা হয় যে 22/7 কে এটা মূলদ, বলবে হ্যাঁ এটা পি এটা কিউ, মানে এটা মূলদ সংখ্যা। কিন্তু তোমাকে বলি যে 7 এটা 0 হবে, তাহলে বলে 22/0 কে এটা মূলদ, বলবে না। বোঝা গেছে? তাহলে এবার এখানে দেখো বলছে কোনটির বর্গমূল। তার মানে এখানে চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে একটার বর্গমূল করা যাবে, আর যেটার বর্গমূল করা যাবে সেটাই মূলদ সংখ্যা। যেমন ধরো তোমাকে যদি বলা হয় √4, এটা কি মূলদ সংখ্যা? বলবে হ্যাঁ স্যার অবশ্যই, কারণ 4-এর বর্গমূল আমি 2 পাবো, আর 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, একে পি লিখবো আর একে আমরা কিউ লিখবো, তার মানে পি বাই কিউ আকারে লিখতে পারলাম, এই কারণে এটা একটা পূর্ণবর্গ, মানে একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলেছে। তোমাকে যদি বলা হয় যে √5, বলো √5 এর তুমি বর্গমূল করতে পারছো, পয়েন্টে চলে আসবে, এর বর্গমূল করা যাচ্ছে না, তো এটা কিন্তু আমাদের একটি অমূলদ সংখ্যা আসবে। যার বর্গমূল করা যায় না সেটা অমূলদ সংখ্যা, যার যায় সেটা মূলদ সংখ্যা। তাহলে এখানে আমাদের দেখতে হবে কোনটা আমাদের বর্গমূল করা যাচ্ছে, যেটা যাবে সেটা মূলদ সংখ্যার মধ্যে চলে আসবে। ওকে, চলো এবার কনসেপ্ট ক্লিয়ার সবার? দেখো কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই অবশ্যই সবাইকে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, দেখো তাহলে এবার দেখো আমরা কি দেখবো, দেখো পয়েন্টের পরে একটা ঘর থাকলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয় না, তাই এদেরকে আগে কেটে দাও, এদেরকে আগে কেটে দাও। এবার এসছে কত, দেখো এখানে এবার এসছে কত, এখানে বলবে এখানে লাস্ট 2 ডিজিট 96 আছে, এখানে 28 আছে। তাহলে এবার তোমরা বলো যে কোন সংখ্যার বর্গের শেষে কি আমরা 28 পাবো কিংবা 96 কি পাবো, বলো কোনটা পাবো, তোমরা নিজেরা বলো এবার কোনটা পাবো। বলবো স্যার 96 কিন্তু আমরা পাবো, কারণ 14 যদি বর্গ করি তো 196 হয়, আর লাস্ট 2 ডিজিট আমরা 96 পাচ্ছি, এখানেও 96 আছে, এই কারণে এটার আমরা কিন্তু বর্গমূল করতে পারবো। তাহলে 28 তো কারোরই পাবো না, তাহলে এটার বর্গমূল করতে পারবো না। যার বর্গমূল হয় না সেটা মূলদ, আর যার বর্গমূল হয় সেটা আমাদের, যার বর্গমূল হয় না সেটা অমূলদ, যার হয় সেটা মূলদ। বোঝা গেছে এবার? তাহলে এটা আমাদের কি চলে আসবে, এর বর্গমূলটা আমাদের মূলদ সংখ্যা আসবে, তার মানে এটা আমাদের উত্তর চলে আসবে। বোঝা গেছে? দেখো এবার তুমি ডিএসএ অ্যাপ্লাই করতে পারো। দেখো 9 কেটে দাও, 6 আর 3 9 কাটো, 6 7 7 আর 2 9, দেখো পুরোটাই 9 দিয়ে কেটে গেছে, তার মানে এটাও আমাদের একটি, পুরোটা 9 দিয়ে কেটে গেছে, 9 চলে এসছে, তার মানে এটা কিন্তু আমাদের একটি কি সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তার মানে পূর্ণবর্গ সংখ্যা মানেই কি ওটা মূলদ সংখ্যা। বোঝা গেছে? এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চলো এবার নেক্সট প্রশ্ন দেখো, আরো প্রশ্ন দেখো না, এই নাও এই নাও, দেখো তোমাদের এটা পুলিশ লাইনেরই তোমাদের এক্সামের প্রশ্ন, ডব্লিউবি এক্সামের প্রশ্ন। বলো তো কতটা ফাস্ট তোমরা করতে পারবে এই প্রশ্ন, ওভি দেখা মাত্র পেন পেপার ছাড়া বলো, যে পেন পেপার তোমরা ইউজ করবে না, জাস্ট মাইন্ড খাটাও আর বলো প্রশ্ন কি বলেছে। বলেছে যে 1728 এর সাথে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে, মানে বলেছে এর সাথে আমরা কত যোগ করব এখানে যাতে এই সংখ্যাটা আমাদের একটি পূর্ণবর্গ মানে পারফেক্ট স্কয়ার হয়। এবার কি করবে তোমরা, এইটার প্রশ্ন এক তো অপশনের সাহায্যে খেলো, যে আর না হলে এখানে ডিএস তোমরা অ্যাপ্লাই করতে পারো, যে 7 আর 2 9, 8 আর 1 9, তাহলে এখানে যা হবে সেটা আমাদের 9ই আসতে হবে। তাহলে এখানে 6 আর 2 8 হবে, কাটো, 3 2 5 হবে, কাটো, 3 হবে, কাটো, 6 আর 3 9 হবে, ব্যাস অপশন সি কারেক্ট আনসার। বলো এবার কত সেকেন্ড লাগবে, প্রশ্ন দেখতেই তোমাদের সলভ হওয়া দরকার, সিলেকশন অটোমেটিক্যালি তোমাদের হবে, কোনো টেনশন করতে হবে না, ম্যাথ রিজনিং আরামসে সলভ করে আসো, ব্যাস রিল্যাক্সে থাকো, কারণ ম্যাথ রিজনিং তুমি 25 25 50 করে আসো, আর জিকে তো পারবেই, 10 ইংলিশ থাকে ওটাও আরামসে পারবে নাকি। চলো দেখো তোমরা এভাবেও চেক করতে পারো অপশনের সাহায্যে, যে স্যার আমি অপশন ডি কে চেক করব, তো এর সাথে আমি 26 কে অ্যাড করি, তো 8 6 14 4 হাতে 1 2 2 4 কে 5 1754। এবার তোমরা বলো যে এখানে লাস্ট 2 ডিজিট এসছে কত, 54,
বলো কোন সংখ্যার বর্গের শেষে কি 54 পাওয়া যায়? বলবে না স্যার পাওয়া যায় না। তাহলে অপশন ডি কে কাটো। ব্যাস, পরবর্তী অপশনকে এবার চেক করো। নাও কত রয়েছে? বলবে 36 রয়েছে আমাদের, 36, তো 36 এখানে লেখো আর যোগ করো। 8 6 14 4 হাতে 1 3 2 5, নাও 1764। বলো এবার কোন সংখ্যার শেষে বর্গের শেষে কি 64 পাওয়া যায়? বলবে হ্যাঁ স্যার পাওয়া যায়। তো এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তো এইভাবে তুমি অপশন প্রত্যেকটাকে চেক করেও কিন্তু করতে পারো। প্রত্যেকটা অপশন যোগ করবে আর লাস্ট 2 ডিজিট নিয়ে খেলা করবে, আর কিচ্ছু না। কারণ তোমাদেরকে আমি কি বলি যে অঙ্ক মানেই কতগুলো সংখ্যা যেগুলো নিয়ে খেলতে হবে, নাকি? চলো পরবর্তী দেখো। এই না আরো একটি প্রশ্ন দেখো, আরো একটি প্রশ্ন বলেছে এর সঙ্গে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে, সেম প্রশ্ন, যোগ করলে বলেছে। তাহলে এবার তুমি কি করো, অপশন সাহায্যে খেলো। এই না অপশন এ কে আমি চেক করি, যোগ করো, কত চলে আসবে? বলবে 67, 24 মানে এত। এবার ভাবো, আরে লাস্ট 2 ডিজিট 0, ব্যাস তুমি এখানেই বলো না যে 24 কোন সংখ্যার বর্গের শেষে কি 24 পাওয়া যায়? বলবে হ্যাঁ স্যার কেন পাবো না, কারণ 18 যদি বর্গ করি তো 324 পাবো, আর লাস্ট 2 ডিজিট দেখো 24 আছে। তো অপশন এই কারেক্ট আনসার, বাকি আর দেখার প্রয়োজন নেই। কেন? কারণ 32 তো কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে আমরা পাবো না, 40 পাবো না, 48 পাবো না। কি আছে বলো এবার প্রশ্ন। দেখো যদি তোমাদের ডব্লিউবি এবং কেপি এক্সামের স্বপ্ন থাকে যে স্যার এবছরই আমাদেরকে সার্ভিসটা পেতে হবে, তো তোমাদের জন্যই ডব্লিউবি এবং কেপি এক্সামের স্পেশালি ম্যাথ এবং রিজনিং এর প্র্যাকটিস ব্যাচ, যেখানে অপারেশন ডব্লিউবি এবং কেপি বলে দেখো তোমাদের ব্যাচ লঞ্চ করা হয়েছে। যারা অ্যাডমিশন চাইছো অবশ্যই কিন্তু ফিউচার ব্যাচ ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে, চলে এসো। ম্যাথ মুখে মুখে সলভ করবে, ম্যাথ করবে, খাতা পেনের কোনো প্রয়োজন পড়বে না। হ্যাঁ চলো। যে স্যার অঙ্ক করি স্যার পরীক্ষায় টাইমের মধ্যে শেষই করতে পারি না, টাইম শেষ, আমার অঙ্ক পড়ে থাকে। আরে পড়ে তো থাকবেই, সঠিক কনসেপ্ট জানলে। টাইম দেখবা তোমার টাইম পড়ে আছে, অঙ্ক কখন শেষ হয়ে গেছে, রিল্যাক্সে বসে থাকবে এক্সাম হলে। চলো দেখো, এই না দেখো একই প্রশ্ন বলেছে এর সঙ্গে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে, যোগ করে দাও, অপশনের সাহায্যে চেক করো। ব্যাস, তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, তোমরা এটাকে সলভ করো, সলভ করে কমেন্টে জানাও, নাকি সলভ করে দেবো? আচ্ছা চলো তোমাদের জন্য সলভই করে দিই। দেখো, কারণ আই হোপ তোমরা সবাই প্রশ্নটাকে সলভ করতে পারবে। তবু চলো, এই নাও 6351, অপশন চেক করো। অপশন চেক করো যে স্যার আমি যদি 39 যদি চেক করি তাহলে কত আসবে? বলবে 0, 8 আর 9 90 আসবে, লাস্ট 2 ডিজিট। লাস্ট 2 ডিজিট কত আসবে? 90। কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষে কি 90 পাওয়া যায়? বলবে না, 90 পাওয়া যায় না। তো একে কাটো, 9 অ্যাড করলে 60 পাবে। যদি এখানে 9 অ্যাড করে দাও, 9 যদি অ্যাড করে কত চলে আসবে এখানে? বলবে এখানে তো আমাদের 60 চলে আসবে। 60 তো আমাদের কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষে পাবো না, তো একে কেটে দাও। 2 যোগ করলে 29 যোগ করো, 9 আর যোগ করলে 0, 0 সিঙ্গেল 0 যদি থাকে তো পূর্ণবর্গ হয় না, তো কাটো। তাহলে এখানে 49কে যোগ করে দাও, 0 0, তাহলে চলে আসবে 4। দেখো এটা আমাদের চলে এসেছে একটি পূর্ণবর্গ সংখ্যা, মানে অপশন ডি। অপশন সাহায্যে খেলো, যে সিঙ্গেল 0 আসলে আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা কখনোই সম্ভব নয়। তো এই তিনটে, এটা যোগ করে আমাদের সিঙ্গেল 0 আসছে, এটা যোগ করে আমাদের সিঙ্গেল 0, এই 9 যোগ করে দেখলাম সিঙ্গেল 0 আসছিল, কিন্তু 49 যোগ করে আমাদের ডবল 0 আসছে। এই কারণে অপশন ডি কারেক্ট আছে। ক্লিয়ার সবার? নাও বলেছে যে এর বর্গমূল কত? কিচ্ছু না, যে এর তুমি আগে কি করে ফলো করো। দেখো এর প্রথমে 1 আছে, লাস্টেও 1 আছে, তার মানে ওখানেই শেষ তোমাদের সলিউশন। কি করে স্যার? এবার দেখো মিডিলে কত আছে? বলবে 5 আছে। তাহলে এই যে 1 প্রথমে আর লাস্টে আছে না, পরপর সংখ্যায় দেখো আছে 1 থেকে 5 পর্যন্ত, এদিকে আবার 1 থেকে 5 পর্যন্ত। তার মানে এই 1 কে তোমরা 5 বার লিখে দাও, ব্যাস, আর কিছু না। কোথায় আছে দেখো 1 5 বার, 3 2 5, এই নাও অপশন ডি। অপশন ডি কারেক্ট আনসার। করেছো না এই টাইপের বর্গ? যদি এর বর্গ ক্লাস না দেখে থাকো অবশ্যই বলবো প্লেলিস্টে কিন্তু এই ক্লাসটা দেখে নেবে। তাহলে এই টাইপের বর্গ তোমাদের যদি প্রশ্ন আসে পরীক্ষাতে, যে কোনো পরীক্ষায় দেখবে, রেলওয়ে এক্সামও কিন্তু পরীক্ষায় এসেছিল একটি বর্গ, আর সেটাকে সব থেকে খতরনাক ট্রিক্স দিয়ে তোমাদেরকে শেখানো হয়েছে। কারণ এফবিআই মানে ক্রান্তিকারী, এখানে ম্যাথ চলবে মজায় মজায়, তাই না? বলেছে এর বর্গমূল নির্ণয় করো। দেখো কেপি কনস্টেবল 2023, ঠিক আছে?
প্রশ্ন তোমাদেরই প্রশ্ন, এ আমার নিজস্ব বানানো অপশন নয়, এই অপশন আমার বানানো নয়, তোমাদের এক্সামেরই প্রশ্ন অপশন। দেখো কিভাবে করবে, এই কারণে তোমাদেরকে বারবার বলি যে পরীক্ষায় অপশন দেয় সোজা করেই দেয়, তোমাদেরকে কনসেপ্টটা ধরতে হয়, কিন্তু সেটাই সবাই পারে না, সেটাই পারেন না, তাই সলভ করতে পারে না। দেখো এখানে লাস্ট 2 ডিজিট দেওয়া আছে 040404040 রয়েছে, তারপর লাস্ট 2 ডিজিটে আমাদের মাথা ব্যথা নেই, আমরা আগের সংখ্যাগুলোকে দেখে নিতে পারি। তাহলে এখানে দেখো আমাদের রয়েছে কত, বলবে 1815 দেখে নি। তাহলে বলো এই যে 1815 কার বর্গের কাছাকাছি, 54 না 53 না 59 না 58? বলবে দেখো কোনটার বর্গ কাছাকাছি হবে, 54 রয়েছে না, আর এই 54 দেখো আমি যদি 55 নিয়ে নিই, আমরা তো জানি যে 55 বর্গ কত হয়, 55 বর্গ কত হয় জানো, তুমি এগুলো না মাইন্ডেই সলভ করতে পারো, যে 50 তো হয় 2500, হ্যাঁ 51 কত হয় বলবে 2600, এভাবেও যেতে পারো। আর না হলে যে 54 দেখছো তুমি 55 একটা বের করে নাও, তাহলে দেখবে তোমার উত্তরটা তুমি ঠিক বুঝে যাবে কোনটা আসবে। 55 বর্গ কিভাবে বের করতে হয়, বলবে দুজনকে সেপারেট করে দাও, 5 বর্গ কত হয় বলবে 25 হয়, 5 বর্গ 25 হয়, ব্যাস। এবার এই আগে যে সংখ্যা আছে এর সাথে সময় 1 যোগ করতে হয়, তাহলে 5 আর কত হয় 6, 6 এর সাথে এই 5 গুণ করে দাও, 5 6 কত চলে আসবে বলবে 30, ব্যাস আর কিছু না। তাহলে 55 বর্গ জানি আমরা এটা হবে, 55 বর্গ যদি এটা হয়, এখানে রয়েছে 1815, তার মানে দেখো এটা থেকে অনেক কম রয়েছে, অনেক কম রয়েছে, তার মানে 55 তো আমাদের কখনো হতেই পারে না। তাহলে 59 কি করে হবে, 58 কি করে হবে, আরে 55 দিয়েই তো বেশি নাকি, 55 দিয়েই তো বেশি, তাহলে এই দুটো তো হবে না। 55 দিয়ে যদি আমার 3000 হয় সামথিং, 3000 সামথিং মানে 3025, তো 54 দিয়ে নিশ্চয়ই ঠিক আমাদের জাস্ট এর থেকে সামান্য কম হবে, কিন্তু আমাদের রয়েছে তো এখানে 1815, মানে এর থেকে অনেকটা কম। তাহলে 54 কো কেটে দাও, এই নাও অপশন সি 5306 চলে আসবে। দেখো এগুলো না জাস্ট কি উপস্থিত বুদ্ধি দিয়ে করবে, আর কিছু না। চলো দেখো বলেছে নিচের কোনটি বর্গমূল একটি মূলদ সংখ্যা, দেখো এর আগেও মূলদ সংখ্যা সম্বন্ধে বলেছি, যার বর্গমূল করা যায় সেটাই মূলদ সংখ্যা, যার যায় না সেটা অমূলদ। তাহলে বলো এখানে কার বর্গমূল করা যাবে, দেখো তো এখানে লাস্ট 2 ডিজিট 28 আছে, কোন সংখ্যার বর্গের শেষে নেই, তো কেটে দাও। 49 আছে, আছে 24 আছে, হ্যাঁ 18 বর্গে আছে নাকি 324, লাস্ট 2 ডিজিট আমরা 24 পেয়ে যাবো। তাহলে এখানে তিনটে আমরা লাস্ট 2 ডিজিট ধরে করতে পারছি না, ভালো করে বুঝবে। এই কারণ দেখেছো পুরোটা ক্লাস আমি করতে বলি মনোযোগ সহকারে, কারণ সমস্ত রকম টাইপের প্রশ্ন তুমি ফেস করতে পারবে। হ্যাঁ তাহলে এখানে লাস্ট 2 ডিজিট যেহেতু আমি পারছি না, তাহলে আমি কি করবো, এখানে ডিএস অ্যাপ্লাই করব। এখানে তাহলে কি করবে, ডিএস অ্যাপ্লাই করে দাও, যে আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা ডিএস আমাদের 1 4 7 আর 9 হয়। তো দেখো এবার চলো অ্যাপ্লাই করো, 5 আর 4 9 কেটে দাও, 2 3 5 5 আর 1 6 আসবে ডিএস, তো এতে পূর্ণবর্গ সংখ্যা হবে না, কাটো। 6 এসছে তো, 4 দিয়ে 6 6 আর 3 9 8 না, চলো এখানে একটু ভুল হলো, কারেকশন করে নাও। দেখো 5 4 9, 4 আর 2 6 6 আর 3 9 9 কেটে দাও, তাহলে 1 থাকছে 1, তার মানে 1 থাকলে তো আমাদের পূর্ণবর্গ হয়, তার মানে এটা আমাদের পূর্ণবর্গ হতে পারে, তো আমরা একটু আগেও চেক করে নেব। হ্যাঁ 9 কাটো, 5 4 9 6 আর 2 8, 8 এসছে, পূর্ণবর্গ সংখ্যা হবে না, কাটো। 9 কাটো, 5 4 9 3 এসছে, 3 থাকলেও পূর্ণবর্গ সংখ্যা হবে না, কাটো। তার মানে অপশন সি আমাদের একদম কারেক্ট আনসার। বোঝা গেল, যেখানে লাস্ট 2 ডিজিট কাজে লাগবে না, লাস্ট 2 ডিজিট, সেখানে আমরা ডিএস অ্যাপ্লাই করব। দেখবো 1 ডিজিট আমাদের আসছে না, 2 ডিজিটেও আসছে না, তো ডিএস এ তো আসবেই আসবে। হ্যাঁ এই তিনটে লজিক মাইন্ডে রাখো না, আর এই সব প্রশ্ন অটোমেটিক্যালি আরামসে সলভ করে আসবে বিনা টেনশন ছাড়া। ম্যাথ করবে মজা আসবে না, এ কখনোই হতে পারে না। হ্যাঁ বলেছে নিচের কোনটির বর্গমূল একটি মূলদ সংখ্যা, কোনটির বর্গমূল একটি মূলদ সংখ্যা, সেম প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা তোমরা সবাই হোমওয়ার্ক করবে, আই হোপ তোমরা সবাই প্রশ্নটাকে সলভ করে এর কারেক্ট আনসার সবাই কমেন্ট সেকশনে জানাবে এবং জানাতে পারবে। তো
তো সবাই কিন্তু অবশ্যই জানাবে। আর আজকের ক্লাসটি কেমন লাগলো এটাও কিন্তু সবাই জানাতে ভুল করো না। আর যারা ডব্লিউপি এবং কেপি স্পেশাল ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ যারা নিতে চাইছো, অবশ্যই ফিউচার বাইটিস অ্যাপসটি ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। ম্যাথ এখন থেকে তোমাদের হাতের মধ্যে, ম্যাথ সলভ করবে অভি চোখের দেখা 5G কনসেপ্টের সাহায্যে। বোঝা গেছে? তা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন লাগলো কমেন্টে জানাবে এবং শেয়ার অবশ্যই করে দেবে যাতে সবাই এই ধরনের খতরনাক ট্রিক্স শিখে নিতে পারে। জয় হিন্দ।